সন্তানের জীবনে প্রথম চিকিৎসক হচ্ছে তার মা। যেহেতু কোনো কিছুই খেতে পারছে না, সেজন্য মসুরের ডাউল ভিজিয়েছি। গন্ধ ভাদালের পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে বড়া বানিয়ে দেব, খেলে একটু ভালো লাগবে। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। মসুরের ডাউল ভিজাইছি, আর মসুরের ডাউলের বড়া বানালে গন্ধ ভাদালের পাতা দিয়েই বানাই। পাটায় যে মশলা বাটা হয়ে গেলে আমি পাটাটা সুন্দর করে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, কারণ যে ঘরে রান্না করি সেই ঘরেতে আবার খড়ি রাখি। খড়িতে অনেক তেলাপোকাও থাকে, আর পাটার পরে তেলাপোকা যদি হাঁটাহাঁটি করে সেখানেই যদি আবার মশলা বাটি, তাহলে অনেক সমস্যা হতে পারে। ঢেকে রেখে যদি নিরাপদ থাকা যায় তবে আলহামদুলিল্লাহ, ঢেকে রাখাই ভালো। ঘরের পিছনে একটা গন্ধ ভাদালের গাছ লাগিয়েছিলাম। গাছটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গাছের পাতা শুধু আমরা নয়, আমাদের প্রতিবেশীরাও এই গাছ থেকে পাতা তুলে খায়। আজকে গন্ধ ভাদালের পাতা দিয়ে বড়া বানানোর কারণটাই হচ্ছে হাঁচানের জন্য, কারণ হাঁচানের অনেক দিনই হয়ে গেল ঠান্ডা জ্বর এসেছে। আর এই ঠান্ডাটা লাগার কারণটাই হচ্ছে স্কুল থেকে আসার সময় অনেক বৃষ্টিতে পড়েছিল, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লাগলে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু কোনো কিছুই খেতে পারছে না, সেজন্য মসুরের ডাউল ভিজিয়েছি। গন্ধ ভাদালের পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে বড়া বানিয়ে দেব, খেলে একটু ভালো লাগবে। প্রত্যেকটা সন্তানের জীবনে আপনজন যেমন মা, ঠিক তেমনি সন্তানের জীবনে প্রথম চিকিৎসক হচ্ছে তার মা। সন্তানের ঠান্ডা জ্বর লাগলে আমরা প্রথমত কিন্তু ডক্টরের কাছে নিই না, যতটুকু পারি নিজেরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক সময় ভালো হয়ে যায়, কিন্তু যখন বেশি মাত্রা দেখি তখন ডাক্তারের কাছে নিয়ে যাই। ছোটবেলায় দেখেছি আমার আপা যখন আমার মায়ের বাড়িতে আসতো, আপার বাচ্চারা যখন অসুস্থ হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, তখন আমার মা বাবলা গাছের পাতা আছে, ওই পাতা এড়ায়ে সরিষার তেল কুসুম গরম করে গলায় দিত। আলহামদুলিল্লাহ সকালেই দেখা যায় তার গুণাগুণ। গন্ধ ভাদালের পাতার বড়া বানাচ্ছি, তবে একটু পাতাটা কম হয়েছে বড়াতে। বড়াতে একটু বেশি পাতা দিলে দেখতে কালো হয়, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। আমি বড়া বানাচ্ছি আর আমার ছেলেটা আমার পাশে বসে আছে আর বলছে, আম্মু কখন হবে কখন হবে। গরম গরমে বড়া খেতে আমার ছেলেটাও অনেক ভালোবাসে, আর এই বড়াটা আমার স্বামীও অনেক ভালোবাসে। বড়া হলে অন্য তরকারি লাগে না, বড়া ভেঙে ভাত খায়। তবে আমার বড়া দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না, আর এই জন্য আমি কচু ভাতে দিয়েছি। গন্ধ ভাদালের পাতার বড়া ভাতের সাথে নয়, এমনি খালি খালি খেতে আমার থেকে বেশি ভালো লাগে। কচু ভর্তা করলে আমি শুকনা মরিচ দিয়েই ভর্তা করি। শুকনা মরিচটা ফুরাই গেছে, আর এই জন্য আমি কাঁচা মরিচ দিয়েই কচু ভর্তা করছি। আর এই কচুটা আমি ভাতে সিদ্ধ করেছি, অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের রাতের খাবার কচু ভর্তা, আর তার সাথে গন্ধ ভাদালের পাতা দিয়ে বড়া। এরকমের খাবার কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।